Hello, Assalamu alaikum everyone. Today is Bukul's birthday. আজকে নভেম্বরের 5 তারিখ। আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে। আর আমরা তো বাসা ছেড়ে দূর দেশে এসে বসে আছি। কজেস সবাই জানেন। তো সকালবেলা আমার ওঠা হয় না। আমার সকালে সকল নাস্তা পানি সব কিছু এভরিডে সে আমাকে দেয়। আজকে সকালে ভেবেছি যে আজকে থাইরয়েড ওষুধ খেয়েছি কিন্তু চা খাবো, আজকে দুধ চা খাবো। অনেক দিন পর সকালে দুধ চা খাওয়ার ক্রেভিং হলো, তাই চার পানি উঠিয়ে দিলাম। আর সকাল সকাল একটু মিষ্টি কিছু তৈরি করতে চাচ্ছিলাম। তো পায়েস করতে আসলে অনেক আমরা যেরকম পায়েস রান্না করি সেরকম রান্না করার জন্য যে পরিমাণ আসলে গাভীর দুধ দরকার সেটা আমার কাছে ছিল না। আর দেন আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াতে ও হচ্ছে লাচ্ছা সেমাইটা খায়, দুধ সেমাইটা চেতে লাচ্ছা সেমাইটা পছন্দ করে বেশি। ও ইভেন আমরা সবাই কম বেশি লাচ্ছা সেমাই পছন্দ করি। দেন হচ্ছে লাচ্ছা সেমাইটা বানাচ্ছিলাম পায়েসের বদলে। তো যাই হোক, আমরা হচ্ছে এটাও ভালো, তবে আমরা আকবরিয়া লাচ্ছা সেমাইটা খেয়ে বেশি ইউজ টু, যেটা একদম আকবরিয়ার ঘি ভাজা লাচ্ছা সেমাই। যদিও এটাও ঘি ভাজা ছিল, তারপরেও আমি লটস অফ ঘি দিয়ে আবার নতুন করে ভেজে নিচ্ছিলাম। আর আজকের ভিডিওতে আপনারা আমার কুকিং দেখতে চান, আজকে কুকিংটা দেখতে পারবেন। আর আজকে সারাটা দিন আমি কিভাবে পার করলাম সেটাও দেখতে পারবেন। সবচেয়ে বড় কথা কি, আমি অনেক বেশি শিখছিলাম। আর তার চাইতে বড় কথা, আমার আব্বু অনেক অসুস্থ, অনেক মানে অনেক। আর থার্ডলি কথা হচ্ছে, আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক সুন্দর করে সেলিব্রেট করতে পারতাম, রান্নাবাড়ির ঝামেলা থাকতো না, কিন্তু তার মধ্যে ভালোবাসা থাকতো না। আর রেস্টুরেন্টে গিয়ে কেউ খেতে পারে না, কেমন জানি আনইজি ফিল করে। বাফেটেও না, আমিও তো ডায়েটে, তো খুব ঘরোয়া কিছু রান্নাবাড়ি করব এটাই চিন্তা ভাবনা করেছি। তো সবার আগে সকালে এক কাপ চা খেয়ে চাঙ্গা হয়নি, অনেক দিন পর, প্রায় 3 মাস পর মেবি আমি চা খাচ্ছি। আজকে পুরো 3 মাস পর আমি আজকে দুধ চা খাচ্ছি, আমার নিজে তৈরি করে। মাঝখানে 2 দিন খাওয়া হয়েছে, তাও হচ্ছে আমার এক ভাবির হাতে আর আমার মেয়ের হাতে। তাছাড়া আমার এর মধ্যে দুধ চা খাওয়া হয় নাই, টুকটাক কফি খেয়েছি, আর ব্ল্যাক কফি বেশি, আর রং চা খাওয়া হয়। তাছাড়া দুধ চা খাওয়া হয় না। আজকে নিজে তৈরি করে সকাল সকাল দুধ চা খেয়ে নিচ্ছি। আগে তো সারাদিনে 3 থেকে 4 বার দুধ চা মেরে দিতাম। যাই হোক, আমি হচ্ছে এরকম কড়া লিকারের দুধ চা খেতে পছন্দ করি। লিকার বেশি হতে হবে, সুগারটা কম, আর হচ্ছে দুধটা অবশ্যই ডিপ্লোমার গুঁড়া দুধ হইতে হবে। আর তাছাড়া যদি গরুর খাঁটি দুধ হয় তাহলে তো কোনো কথাই নেই, অবশ্যই সেটাকে অনেক সময় জ্বালিয়ে ঘন দুধ হতে হবে। তো এইভাবে আমরা হচ্ছে চা লাভার সবাই বাসার কম বেশি। আগে তো আমাদের বাসায় হর হামেশাই চার আড্ডা, সকালে দুপুরে রাতে, যখন মন চাচ্ছে, রাত 2টায় নাই 1টা নাই, আমরা গান শুনছি, চার আড্ডা দিচ্ছি, মজা করছি। আসলে এগুলোই মানুষ পছন্দ করতো না, নিতে পারতো না, যে এত আনন্দ কেন করবে, এত সুখ ওদের মনে কেন। এটাই ইভেন আমরা আমাদের সবার বার্থডেগুলো সেলিব্রেট করতাম, মানে আমার 2 মেয়ের বার্থডে, আমার বার্থডে, আমার আব্বুর বার্থডে, আমার হাজব্যান্ডের বার্থডে, আমার অ্যানিভার্সারি, এছাড়াও বিভিন্ন রকম যে সুন্দর সুন্দর ডেগুলো থাকে, যেমন ভ্যালেন্টাইন ডে, তার পহেলা বৈশাখ, 2টা ঈদ, এই দিনগুলোকে আমরা সত্যি অনেক বেশি মেমোরেবল করে রাখার ট্রাই করতাম। ইভেন এছাড়া যে আমার দাদি, আমার আম্মা, এদের মৃত্যুবার্ষিকী হয়, সেই দিনগুলোতেও আমরা রান্নাবাড়ি করে আশেপাশে যারা গরিব লোকজন আছে তাদের খাবার পাঠিয়ে দিতাম। এখন তো আর ফকির পাওয়া যায় না, আমরা তো ফকিরের আশা করতাম না, খাবার পাঠিয়ে দিতাম, আমরাও খাবার খেতাম, ইভেন দোয়া করতাম, মসজিদে সদকা জারিয়া করা হতো। এই তো এইভাবে আমাদের দিনগুলো যাইতো। যাই হোক, ব্যস্ততার মধ্যেই থাকতো, এবং তার পাশাপাশি তো আমার বিজনেস ছিলই। তো দিনগুলোকে অনেক মিস করি, বাড়িটা আমার অনেক শখের, অনেক মিস করি। আজকে সকালে উঠেও মিস করছিলাম। তবে আজকের দিনটা ভাবছিলাম যে না, সব কিছু ব্রেক করে দিয়ে একটু হাসি খুশি হ্যাপি থাকবো। তাই হচ্ছে সব ব্রেক করে দিয়ে আজকে মন মতো নিজের হাতে 1 কাপ চা বানিয়ে খেয়ে নিলাম, খেয়ে এনার্জি বুস্ট করে নিলাম। এবার হচ্ছে আমি চাটা খেতে খেতে দুধটাকে জাল দিতে থাকি। তো দুধটা কিছুক্ষণ জাল হোক, ততক্ষণে আমি আমার চাটা শেষ করি। দুধটার মধ্যে হচ্ছে আমি কিছু এলাচি, দারুচিনি দিয়ে গেলাম, যেটা একটু ঠিক মতো জাল হতে থাকুক। যেহেতু লাচ্ছা সেমাইয়ের মধ্যে আমরা দুধটাকে খুব বেশি ঘন করে দেই। চাইলে হচ্ছে ড্যানোর ফুল ক্রিম যে কৌটাটা পাওয়া যায়, ওটাও আমরা অ্যাড করি।
কিন্তু এখন আমি করছি না। আমি আজকে খুবই সিম্পলি রান্নাবাড়ি করব। আমার এখানে হেল্পিং হ্যান্ড নাই। হেল্পিং হ্যান্ড বলতে আপনাদের ভাইয়াই। সে বুঝতে পেরেছে, তার জন্য আমি রান্নাবাড়ি করতেছি। আর মার্কেটে আমার যাওয়া হয়নি, মানে বাজারে। তো সেটা হচ্ছে আমি আমার আব্বুকে দিয়ে করালাম, যদিও সে অনেক অসুস্থ। তারপরেও আব্বুকে বললাম যে, "আব্বু তুমি একটু বাজারে যাও, টুকটাক কেনাকাটা।" আর আদারওয়াইজ সব কিছুই আমার ঘরে থাকে। আর আমি হচ্ছে কিছু বাদাম ভিজিয়ে নিলাম। পেস্তা বাদাম আর কাঠবাদাম, এগুলো হচ্ছে সেমাইতে দিব। আর সেমাইটা একদম লো ফ্লেমে খুব সুন্দর করে ভেজে নিলাম। অনেকেই আমার ডেজার্ট আইটেম অনেক বেশি পছন্দ করেন। আপনারা জানেন মাঝখানে আমি কিছুদিন ফুড নিয়েও কাজ করেছি। যেহেতু ফুড নিয়ে অনেক 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 এক্সপেরিয়েন্স করা হয়েছে, অনেক কোর্স করা হয়েছে। সো শখ করেই কাজ করেছি। কাজ করে আপনাদের অনেক ভালো ফিডব্যাক পেয়েছি। আর আমি বলছিলাম অনেক দিন পরে আমার নিজের হাতে চা খাচ্ছি। আলাদা একটা মজা। আমার চা আসলে অনেকেই পছন্দ করে। অনেকের চোখের বিষের কাঁটা হলে কি হবে? তবে অনেকের অনেক ফ্যান। তো এটা অনেক বড় পাওয়া। অনেকে এসে আমার স্কিনের তারিফ করে, অনেকে এসে আমার হাতের কাজের তারিফ করে, চকলেটের তারিফ করে, আমার চায়ের তারিফ করে, আমার রান্নার তারিফ করে। তো এটা ভালো না হওয়ার কি আছে বলেন? ইভেন আমি অর্গানিক প্রোডাক্টগুলো বানাই, সেগুলো তারিফ করে, আমার স্কিন কেয়ার জন্য তারিফ করে। তো এটা তো আমার জন্য অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট। এছাড়াও আমি আমার রেজিংয়ের কাজ থেকে শুরু করে অন্যান্য সব রকম হাতের কাজগুলো আমি পারি। তারপরে আমি কিছু বাদাম ক্রাশ করে নিলাম, কেটে নিলাম। এগুলো নিজে হাতেই আসলে কাটতে হয়। এগুলো ভিডিও শ্যুট না হয় না। আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে কাজ করছিলাম। যার কারণে একটু দেরিও হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই দেখি দুপুর বাজে প্রায় 12:30। দেন হচ্ছে চাটা খেতে খেতে আর বাজার আসতে আসতে 2:30-3টা থেকে আমার রান্না শুরু। আর একা একা কাজ করা। কিছুটা কাজ আমি করেছি আর বাকিগুলো আপনাদের ভাই আমাকে যথেষ্ট হেল্প করে, অলওয়েজ অ্যাজুয়ালি। সে সবসময় আমাকে হেল্প করে। সে কখনোই চায় না যে আমি একা একা কোনো কাজ করি কিংবা কোনো আমার কষ্ট হোক, যত কথাই বলুক, সে আমাকে সবসময় হেল্প করে। আর এভরিডে জাস্ট সিম্পল যে খাবারগুলো হয়, ডাল ভাত, কিংবা একটু সবজি শাক ভাজি কিংবা ভর্তা, কিংবা একটু ভাত, একদিন রান্না করে হলে 2 দিন আমাদের খাবার দাবার, এগুলো সবই ও সবসময় করে। ইভেন আমার ওষুধপত্র থেকে শুরু করে সব কিছু। এদিকে আমার দুধটা জাল হয়ে গেছে। আর এর মধ্যে আমি আমার পরিমাণ মতো চিনি আর 1 পিঞ্চ লবণ দিয়ে নিয়েছি। আমরা সিরাজগঞ্জের মানুষ, মিষ্টি খাবারে 1 পিঞ্চ লবণ দেই। এই হচ্ছে কথা। আজকে আমি রান্না করব হচ্ছে গরু মাংস। আর হচ্ছে কোরমাটা মুরগির করব না, কারণ ও মুরগির মাংস পছন্দ করে না। আজকে করব হচ্ছে সবজির মধ্যে ফুলকপি আর ডিমটা খায়। ডিম আর ফুলকপির হচ্ছে একটা কোরমা তৈরি করব। আর গরুর মাংস রান্না করব। আর গরুর হচ্ছে একটা তাওয়া কাবাব করব। তো এই হচ্ছে বিষয়। আর হচ্ছে আমি যে সুন্দর করে দুধটা জাল করে নিয়ে ওর মধ্যে হচ্ছে ঠান্ডা করে ভেজে ঠান্ডা করে রাখা এটা দিয়ে নিলাম। এভাবে করলে হবে কি, কোনোভাবে আপনাদের সেমাইটা গলে যাবে না। আর এই মুহূর্তে আমি ধামা চাপা দিয়ে দিব। এটা বেস্ট অনেকক্ষণের জন্য রেস্টে থাকবে। ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে সার্ভ করে ফ্রিজে রেখে দেব। আর এই যে সবজির মধ্যে ছিল আমাদের ফুলকপি। ফুলকপিটা আমার বাচ্চাও পছন্দ করে, ইভেন আমিও পছন্দ করি, তবে আমার কম খাওয়া হয়। কারণ থাইরয়েড পেশেন্টদের জন্য সবজি মানে মধ্যে এই ফুলকপি, পাতাকপি, ব্রোকলি, তারপরে হচ্ছে কি বলে এই যে পালং শাক, এগুলো আমার জন্য নিষেধ। তো আমি এখানে কেটে নিলাম। আর এদিকে সবজির তো আগুনের মতো দাম, যাই হোক তারপরেও কি আর করা, এভাবে সবজিগুলোকে কেটে নিতে হবে। আবার বেশি খুব একটা বোটাও রাখা যাবে না যারা রান্নার চান। এদিকে আবার পার্সেল চলে আসছে। সবচেয়ে দুঃখের বিষয় এই যে আমি আজকে ওর জন্য বেশ কিছু পার্সেল অর্ডার করেছিলাম। তার মধ্যে পারফিউম ছিল। এটা খুবই ব্লু শ্যানেলের একটা পারফিউম ছিল। বাট পারফিউমটা মানে খুলতেই আমি বুঝলাম এটা ভেঙে গেছে। দেন আবার এটা করতে করতে কাজ করতে করতে চলে আসলো কেকটা হচ্ছে আমি অর্ডার করেছিলাম হোম বেক একটা পেজ থেকে। দেন হচ্ছে আপু অনেক যত্ন করে আমার জন্য কেকটা তৈরি করেছে, বারবারই আমাকে ভিডিও কলে দেখিয়েছিল, মানে হোয়াটসঅ্যাপে বারবার। আর আমি বলেছিলাম যে কোনো রকম কোনো ফন্ডেন্ট ইউজ হবে না, কেকে ক্রিমের পরিমাণ খুবই কম থাকবে, আর যা কিছু দিবেন সবই চকলেটসের। সো এই যে হ্যাপি বার্থডে মাই লাভ বকুল লেখা, ইভেন যতগুলো হার্ট দেখছেন এগুলো কিন্তু সবই চকলেটসের। এই কাজগুলো আমিও করতাম। দেন হচ্ছে দেখলাম কিছু আলুও অ্যাড করি, যদিও আমি আলু খাই না, তারপরেও আমার বাচ্চাটা আলু পছন্দ করে, আপনাদের ভাইয়াও টুকটাক খায়। সেও ডায়েটে থাকে, সেও প্রচুর ডায়েট করে, খেজুর টেজুর, 2-1টা বাদাম, এই তো একটু দুধ, এগুলো খেয়েই থাকে। সে একটা খুব একটা যে কার্ভ খায় এরকম না, তবে খিচুড়ি মাংস তার অনেক পছন্দ। তো আজকে আর খিচুড়ি করলাম না,
আজকে হচ্ছে আমি দেখলাম যে পোলাওটা করি আর মুরগির কোনো রোস্ট অথবা কোরমা না করে আজকে হচ্ছে সবজি ভেজিটেবল আর ডিম এটা দিয়ে হচ্ছে আমি কোরমা করব। এই জন্য তো অবশ্যই আমার পোস্তদানা লাগবে আর হচ্ছে কাজু বাদাম লাগবে। এটাকেও আমি ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে খুব সুন্দর করে ধুয়ে নিব। তো যারা হচ্ছে আমার রান্না পছন্দ করেন তারা হচ্ছে দেখলেও কিছুটা হলেও টিপস বুঝতে পারবেন। আর আমি জানি অনেকেই অনেক ভালো রান্না করেন, তবে আমি যতটুকুই করি আমার বাসায় যত গেস্ট টেস্ট আসে কিংবা আমার বাসায় যারা ফ্যামিলি মেম্বার আছে, ইভেন যারা আমার স্টলে কখনো না কখনো কোনো মেলা টেলা হলে খেতে আসে তারা পছন্দ করে। এদিকে গরু মাংস আমি আজকে যেহেতু কোনো অকেশন, আমরা বাসায় অ্যাজুয়ালি কখনো আমাদের 8-10 কেজি নিচে গরুর মাংস রান্না করা হয় না। সেটা নর্মালি যে কোনো অকেশনে, আমাদের ঘরোয়া অকেশনে হলেও আমি আজকে 3 কেজি গরুর মাংস বের করে নিয়েছি, কারণ আমরা মানুষ মাত্র আমার বেবি সহ আমরা 4 জন। তো কিছু করার নাই। তো গরু মাংসে যা যা মশলা লাগে আর কি, আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মাংসের মশলা, এগুলো সব, এছাড়াও যে আস্ত গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে একটু টক দই দিয়ে আমি এটাকে ম্যারিনেশন করে কিছু সময়ের জন্য রেখে দেবো। হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিতে ভুলবেন না, তবে মরিচটা ডিপেন্ড করছে আপনাদের ঝালের উপরে। আমি আমার পছন্দ মতো ঝাল খাই, আর আমি হচ্ছে সবসময় সরিষার তেলেই প্রিফার করি, বাট আমাদের সরিষার তেলটা সম্পূর্ণ আমাদের খেতে সরিষার তেলটাই আসে, আর আমরা ওই পিওর সরিষার তেলটা খেতে পছন্দ করি। আর আজকে আমার হাতের কাছে সরিষার তেল নাই, আমি সয়াবিন তেলটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। কিন্তু অ্যাজুয়ালি আমি বাসায় যখন মেজবান মাংস রান্না করি, এটা ট্রিক্সটা হয় সম্পূর্ণই ডিফারেন্স। এখানে আমার নিজের ঘরে তৈরি করা পেঁয়াজ বেরেস্তার রেসিপি আমার পেজে দেওয়া আছে, মানে আমার আইডিতে দেওয়া আছে, সেটা তো পাবেনই। এছাড়াও আমরা এখানে টমেটো ক্যাচাপ অ্যাড করি, গুঁড়া দুধ অ্যাড করা হয়, এছাড়াও লিকুইড ঘন দুধ অ্যাড করা হয়, তার সাথে আরও কিছু সিক্রেট মশলা থাকে যেটা আমার নিজের তৈরি করা, সেটার রেসিপিও আমার ব্যক্তিগত আইডিতে দেওয়া আছে, আপনারা যারা চান দেখে নিতে পারবেন। রান্নাটা আমার অনেক শখের, রান্নাটা একটা শিল্প, রান্না কম বেশি সবাই করে। আল্লাহ 30 দিন এমন কোনো মানুষ নাই যে নিজে না খেয়ে থাকে, প্রত্যেক দিন সবাই রান্না করে। তবে রান্না তো সবারই এক হতে পারে না, কখনোই না। হ্যাঁ, রান্নার মধ্যে অবশ্যই ভালো মন্দ টেস্টের অনেক হেরফের করে। এই জন্য বিভিন্ন রেস্টুরেন্টের রান্না বিভিন্ন রকম, বিভিন্ন হোটেলের রান্না বিভিন্ন রকম, বিভিন্ন শেপের রান্না বিভিন্ন রকম, বিভিন্ন বাফেটের রেঞ্জও বিভিন্ন রকম। শেফ শেফদের রান্নার মধ্যে আলাদা একটা ব্যাপার আছে। যাই হোক, অত বড় শেফ হতে যাই নাই কখনো, তবে চেষ্টা করেছি। খারাপ ফিডব্যাক পাইনি, অনেক বড় বড় শেফরা খেয়েও অনেক প্রশংসা করে গেছে, এটাও অনেক বড় অ্যাচিভমেন্ট। যাই হোক, আমি আচার থেকে শুরু করে পিঠাপুলি থেকে শুরু করে দেশি ডাল ভাত থেকে শুরু করে ছোট মাছ ভর্তা ভাজি থেকে শুরু করে যত রকমের পোলাও, রোস্ট, বিরিয়ানি, মোরগ পোলাও থেকে শুরু করে তেহেরি বলেন, যত রকমের চাইনিজ আইটেম বলেন, কন্টিনেন্টাল বলেন, ইন্ডিয়ান বলেন, সব কিছুই মাসাল্লাহ রান্নাবাড়ি করতে পারি, শিখেছি, এবং আমার এই কাজগুলো শিখতে অনেক ভালো লাগে। ইভেন আপনারা জানেন কি না যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যেরকম সুন্দর সুন্দর জুয়েলারি তৈরি করা হয়, যেমন যেগুলো ব্রাইডাল জুয়েলারি হলুদের ক্ষেত্রে, আক্তের ক্ষেত্রে, সেইগুলো কিন্তু আমি করতে পারি। এছাড়াও চকলেট মেকিংটার জন্য আমি অনেক সুন্দর কয়েকটা কোর্স করেছি এবং ডিপ্লোমা কোর্সও আমি কমপ্লিট করেছি। এছাড়া পিৎজা, পেস্ট্রি, বার্গার, ম্যাকারম সব কিছুর কোর্সই আলহামদুলিল্লাহ আমার করা আছে, এবং প্রত্যেকটা সার্টিফাইড। আমি সার্টিফিকেটগুলো আমার জ্বালায় পড়ে দিলে কি হবে, আমি আবার উঠাইতে পারবো আমি যে যে জায়গা থেকে করেছি। হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, দ্যাটস ইট। আপাতত ওগুলো নিয়ে ফোকাস দিচ্ছি না, আপাতত আমি আমার ব্যক্তিগত মানে যে কাজগুলো ছিল সেগুলোতেই ফোকাস দিচ্ছি। এছাড়াও অর্গানিক প্রোডাক্ট মেকিং নিয়ে কাজ করছি, স্কিন কেয়ার নিয়ে ডিপ্লোমা যে কোর্সগুলো করার সেগুলো করছি, আর স্কিন কেয়ার দিকে অনেক বেশি ফোকাস দিচ্ছি। এরপরে হেয়ার কেয়ারেও যাব, যেহেতু অনেক বেশি রিকোয়েস্ট। তারপরে আমি একে একে ডিম ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে মেখে, তারপরে ফুলকপি, এরপরে আলুটা একটু সময় নিয়ে ভাজবো, যেটা যেরকম করে ভাজতে হয়, যেহেতু আলুটা অনেক বেশি শক্ত, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর অবশ্যই আজকে কোরমা তৈরি করছি, কোরমা তৈরি করতে পোস্ত দানা আর হচ্ছে কাজু বাদামের পেস্টটা লাগবেই। অবশ্যই আমি এটাকে দুধ দিয়ে পেস্ট করে নিব, কোনোভাবেই পানি ইউজ করব না, সেই সাথে তো দুধ লাগবেই, গুঁড়া দুধ ইউজ করছি। আপনারা চাইলে ফুল ক্রিমের যে ড্যানোর কোটা আছে সেটাও ইউজ করতে পারেন। অ্যান্ড এর মধ্যে কিশমিশ বাটা দিবেন, চিনি, ঘি, এগুলো অবশ্যই করে অ্যাড করতে হবে।
এই তো এখন হচ্ছে আমি আমার যে পোস্ত দানা এই যে দেখেন ধুয়ে কি সুন্দর করে আমরা ক্লিন করে রেখেছি, আর এর মধ্যে দেখেন গুঁড়া দুধ দিয়ে নিলাম। আর গুঁড়া দুধটা দিয়ে আমি এটা পেস্ট করব, কোনো পানি ইউজ করব না। তাতে যেটা হবে এটার টেস্ট অনেক বেশি ইনহ্যান্স হবে, আর 1 চামচ চিনিতে সব রকমের খাবারের টেস্টটাকে অনেক বেশি ব্যালেন্স করে। অনেকেই আছেন যারা গ্রাম্য মানুষ, তারা আসলে মরিচের গুঁড়া কিংবা মরিচটাকে অনেক বেশি প্রায়োরিটি দেন। বাট আমি বলবো যে এটা আসলে রান্নার প্রসেস না, রান্নার অ্যাকচুয়াল নিয়ম না। নিয়মটা হচ্ছে রান্নার ক্ষেত্রে অবশ্যই করে নুন ঝাল এটার একটা ব্যালেন্স করা। যখন লবণ আর ঝালটা বেশি হয়ে যায় তখন কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যায়। আবার অনেক কিছুই আছে যেমন চিংড়ি মাছ, ডিম, এগুলোকে যদি ওভার কুক করেন তাহলে সেগুলোর টেস্ট নষ্ট হয়ে যায়। সো রান্না ইজ আ ফ্রিক্স, এখানে অনেক টিপস ইউজ করে রান্না করতে হয়, লাইক মেকওভারের মতো, তাই না? মেকআপ আর্টিস্টও কিন্তু আমি বটে। তো যাই হোক, গুণ অনেক আছে, হয়তো কাজে লাগাতে পারিনি কারণ একটাই অনেক বেশি কনজারভেটিভ ফ্যামিলিতে বিলং করি। মা বাবা যতই শিক্ষিত হোক না কেন, তারা কখনোই বাড়ি থেকে এক রাত কখনো বাইরে থাকতে দেয় নাই, আর কখনো মানে শহর ছেড়ে বাইরে এসে লেখাপড়া করতেও দেয় নাই। কেন দেয় নাই জানি না, এটাও অনেক লাইফে পিছিয়ে যাওয়ার কারণ। আর অনেক ভালো অপরচুনিটি পেয়েছি, জব সেক্টরে বলেন, লাইফের ডেভেলপিংয়ের সেক্টরে বলেন, বাট কখনো কাজে লাগাতে পারিনি শুধুমাত্র ফ্যামিলির কারণে, অনেক বেশি কনজারভেটিভ হওয়ার কারণে। তাদের কথা তোমরা যাই কিছু করো, এই শহরে বসেই করো, লেখাপড়া করো, আল্লাহ করো, ঘরে থাকো, সাজুগুজু করো, যাই কিছু করো, ঘরে বসে করো। খুব বেশি কনজারভেটিভ এখনকার দিনকার ছেলে মেয়েদের মতো না। আজকে দেখা হলো, কালকে ঘুরতে গেল, পরশু দিন ডেটে গেল, এরকম লাইফ ছিল না। যাই হোক, তেলটাকে গরম করে নিলাম ফ্রাইং প্যানে, দেন হচ্ছে দিয়ে নিলাম দারুচিনি, এলাচি, লং আর হচ্ছে গোলমরিচ। তাতে হচ্ছে পেঁয়াজ বাটাটা, আমি হচ্ছে পেঁয়াজটাকে ব্লেন্ডারে একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, কারণ শিলনোড়ায় এখন বাটাবাটি করার মতো আমার শরীরে এনার্জি নাই। আর আদা রসুনটা দিয়ে পেস্ট করে নিব। আমরা হচ্ছে জিরা আর ধনিয়াটা অ্যাভয়েড করার ট্রাই করছি, তবে চাইলে আপনারা জিরা ধনিয়া দিতে পারেন। আর সামান্য একটু লবণও দিয়ে নিলাম। লবণটা মানে ডিপেন্ড করছে আপনার টেস্টের উপর, লবণ এবং ঝাল। আর অল্প একটু মরিচের গুঁড়া দিলাম জাস্ট কালারের জন্য, একটু মরিচের গুঁড়া। আর এখানে একটুখানি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, হ্যাঁ, এখানে সব রকম মিক্স করা গরম মশলার গুঁড়া করে দেওয়া। এটা আমার শাশুড়ি মা করে দেওয়া, আমার নিজের করা না। আর আমি গরম মশলার গুঁড়া তৈরি করি খুবই স্পেশালভাবে, যেখানে অনেক হার্বস থাকে, স্টার অ্যানিস থেকে শুরু করে জায়ফল, জায়ত্রী থেকে শুরু করে যত রকমের মশলা আছে সব কিছু। তো ওই পোস্তদানা বাটাটা দেওয়া হয়ে গেছে, তাতে আমি আরও দিয়েছি টক দই, তারপর হচ্ছে দুধ। তো এই দুটো জিনিস দেওয়া স্কিপ হয়ে গেছে অলরেডি। মশলা কষিয়ে মশলার মধ্যে অলরেডি আমি ফুলকপি, আলু আর ডিমটাকে ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি পোস্তদানা আর যেটা বাদাম পেস্ট ছিল সেটাও দিয়েছি, টক দইও দিয়েছি। দেন হচ্ছে ফাইনালি আমি দিয়ে দিলাম হচ্ছে দুধ, তারপর হচ্ছে কাঁচামরিচ ছিঁড়ে নেওয়া। আর এই পর্যায়ে আপনারা এটা লবণটা, ঝালটা টেস্ট করে নেবেন আপনাদের পছন্দ মতো। আপনারা ঝাল বেশি খাইতে চাইলে আর একটু ঝাল বাড়ায় নেবেন। আর এখন এইগুলোকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি ইউজ করব। আর আমি সবসময় লাল চিনিটাই আসলে প্রিফার করি বাসাতেও। তো আমার এখানে মোটামুটি অনেকগুলাই, তাই আমি 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। আর খানিকটা ঘি উপর থেকে ছড়িয়ে দেব। এই তো হয়ে যাবে। তারপরে কিছুটা ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে তাহলে রেডি হয়ে যাবে আমার আজকে এই ফুলকপি, আলু আর হচ্ছে ডিমের কোরমা। এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো রকম মুরগির মাংস দিয়ে কোরমা তৈরি করতে পারেন, তবে খাসির কোরমা কিংবা খাসির রেজালা এটার আইটেমটা টোটালি ডিফারেন্ট, সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। আর আজকে আমি কোনো টিকিয়া তৈরি করব না, বাসার সবাই টিকিয়া পছন্দ করে, তবে টিকিয়া তো হরহামেশাই খাওয়া হয়। আমি একটু তাওয়া কাবাব তৈরি করি খুবই সিম্পল ওয়েতে, যাদের হাতে একদমই সময় নেই, হুট করে যে কোনো গেস্ট চলে আসছে, না মিটবল না তাওয়া কাবাব, এর মাঝামাঝি একটা রেসিপি। এই জন্য আহামরি খুব বেশি কিছু লাগে না। টোস্ট বিস্কিটের গুঁড়া হলেও চলে। আমার ঘরে একটা পাউরুটি ছিল, ফুল একটা পাউরুটি ছিল, আমি একটু পানিতে ভিজিয়ে এটাকে আমি একটু চটকে নিলাম। তারপর হচ্ছে এটার এক্সেস যা পানি আছে আমি এটাকে ঝরতে দিব এবং হাত দিয়ে খুব ভালো করে চেপে নিব। এর মধ্যে ইতিমধ্যে এটা আমার তৈরি হয়ে গেছে অলমোস্ট। আর এখানে মাংস ম্যারিনেশন ডান, মাংসটাকে আমরা উঠাইয়া দিচ্ছি চুলাতে, কারণ মাংস আমি প্রায় 1 ঘন্টার উপরে ম্যারিনেশন করে রেখেছি। আপনাদের যাদের তাড়া আছে তারা কিন্তু চাইলে সামান্য একটু কাঁচা পেঁপে বাটা দিলে খুব তাড়াতাড়ি মাংসটা কুক হয়ে যাবে, যদি বেশি হাতে তাড়া থাকে। বাট আমার অতটা তাড়া ছিল না, আবার ছিল, যাই হোক করছিলাম। তবে কাটাকুটি
কাটাকুটির অনেক কাজ, যেমন পেঁয়াজ কাটাকুটি এগুলো আপনাদের ভাইয়া করে দিয়েছে, মাংস ধোয়া, মাংস ম্যারিনেশন করা এগুলো ওর সাথে করেছে, রান্নাটা আমি করেছি। আদারওয়াইজ ধোয়াধুয়ি করাটা সেটা করা এগুলো আপনাদের ভাইয়াই করে দিয়েছে, কারণ সে সবসময় চায় আমাকে সবসময় রিলিফ দিতে, আমাকে রিল্যাক্সে রাখতে। যত কথাই বলুক দিন শেষে তাকেও দেখেছি এরকম, ইভেন আমার বাবাও এরকম, আমাকে কোনো দিনও কাজ করতে তারা দিবে না, মুখ দিয়ে বলবে যে কাজ করো না বা করতে দিবে না। তবে আমি কাজ করি না এটা না, আমি পারি না বলে কোনো শব্দ নাই, আমি সব কিছু করতে পারি। প্রয়োজন কখনো হয়নি, করিনি, যেগুলো করেছি আমার বিজনেসিক্যাল ক্ষেত্রে সেটার বিষয় টোটালি ডিফারেন্স। অবশ্যই রান্নাবাড়ি করেছি, 100 লোকের রান্নাবাড়ি আমি করেছি। আমার মেয়েদের বার্থডে হলে আমি নিজে রান্না করি, সবাই আমার রান্নাটাই খায়। তবে অবশ্যই হেল্পিং হ্যান্ড থাকে, চুলার জাল দেওয়া থেকে শুরু করে সকল রকমের বাটাবুটি, ধোয়া পাকলা এগুলো সব ওরা করে দেয়। আর মেইন যে মাস্টার শেফের যে কাজটা সেটাই আমি করি। আর এখন আমার ধুয়ে রাখা কিমাগুলোকে আমি আর একটু গ্রাইন্ড করে নিব। তার জন্য আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, কাবাব মশলা এগুলো দিয়ে নিচ্ছি। সেই সাথে আমি শুধু পাউরুটিটাই দিব। আর আপনারা চাইলে এর মধ্যে একটা ডিমও দিতে পারেন যদি প্রয়োজন মনে করেন, তবে আমি প্রয়োজন মনে করছি না। তো এইভাবেই আমি এটাকে আরেকটু সুন্দর করে ব্লেন্ড করে নিব, তাতে খুব সুন্দর একটা টেক্সচারে চলে আসবে। এবার লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা আমার দেওয়া হয়নি, আমি এখানে কোনো রকম এক্সেস কোনো টেস্টিং সল্ট ইউজ করছি না, বিকজ আমিও হেলথ নিয়ে অনেক কনসিয়াস, আমার হাজব্যান্ডও, ইভেন আমার আব্বু কিডনির পেশেন্ট, তার পাশাপাশি তার হাই প্রেশার, ইভেন আরও অনেক সমস্যা হচ্ছে। আর বয়সও যেহেতু হয়েছে, অনেক টেনশনেও আছে, যেটাকে বলে মানুষের দেওয়া এক্সেস টেনশন হয়তো করছে। আর যারা ব্যবসা বাণিজ্য করে খায় তারা আসলে বসে থাকার লোক না, সে কোনো দিনও আমার লাইফে আমি দেখিনি বসে থাকছে। তো এইটাই, এত বছর বয়সে এত এত এজ হওয়ার পরেও সে কখনো বসে থাকে নাই। তবে অনেক বিপদে আপদে মানুষও চেনা যায়, আর আশেপাশের বলেন, ভালো বলেন, মন্দ বলেন, সব টাইপের মানুষই চেনা যায়, সব কিছু চেনা যায়। এটা ছিল আমার সেই ডেজার্ট আইটেমটা। আর এটা আমার কোরমা, আর এই তো আমার তাওয়া কাবাব। খুবই সিম্পল ওয়েতে তৈরি করে ফেললাম, চাইলে আপনারা করে খেয়ে দেখতে পারেন। আসলে কাউকে ইনভাইট করার মতো কোনো সিচুয়েশন নাই, আর বলারও অবকাশ নাই যে এসে খেয়ে যান। আমার বাসা হলে এটা বলতে হতো না। বাসাতেও আমরা ঘরোয়াভাবে আমরাই করি, তবে আরও অনেক আইটেম থাকে, আর একটু সুন্দর করে ডেকোরেশন করা হয়, আরও অনেক গিফট আইটেম থাকে। তবে ওকে আরও বেশ কিছু গিফট আমি কিনে দিব, সেটা হয়তো আজকে হলো না, আমার শরীরটা ভালো না, তাই এনাদার একদিন আব্বুর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ওকে আর বেশ কিছু গিফট কিনে দিতে হবে। আমি যে 2-1টা গিফট অর্ডার করেছিলাম, পারফিউম সহ আরও 2-1টা জিনিস, সেগুলো আসলে ব্যাড লাক, নষ্ট হয়ে গেছে। আমি অনেক আশা করেছিলাম, বারবার তাড়া দিচ্ছিলাম যে আসেন আসেন, আমার পার্সেলটা লাগবে বিকালের আগে। গতকাল রাতে আমরা অ্যাজুয়ালি সবসময় রাতের বেলায় সেলিব্রেট করি আমাদের বার্থডেগুলো, কিন্তু এবার হয়নি, কারণ নিজের এলাকা, নিজের বাড়িতে আলাদা একটা প্রসেস, আর বাহিরে আলাদা একটা প্রসেস। একদম প্লেন পোলাও রান্না করছি, যেরকম অ্যাজুয়ালি সবাই করে। আর আমরা সবসময় ঝরঝরে পোলাও লাইক করি। পোলাওয়ের মধ্যে সবসময় কিশমিশ, বাদাম ভরা থাকতে হবে, অবশ্যই দুধ ইউজ করতে হবে, আর লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকতে হবে। অবশ্যই আমরা চিনি ইউজ করব, আর তাছাড়া চিনি, লবণ, দুধ, কিশমিশ, বাদাম, পেঁয়াজ বেরেস্তা এগুলো যদি নাই থাকে তাহলে কিন্তু পোলাওয়ের কোনো টেস্ট থাকলো না। পোলাওয়ের স্মেল থাকতে হবে, এবং পোলাওকে হতে হবে মাছ ঝরঝরে, না অনেক বেশি অয়েলি, না অনেক বেশি ড্রাই, না অনেক বেশি শক্ত, না অনেক বেশি নরম। আর অবশ্যই এখানে ঘি ইউজ করতে হবে, ঘির কোনো বিকল্প নাই। আমি এইভাবেই প্লেন পোলাও রান্না করি, আমার আম্মাকেও দেখেছি ঠিক এইভাবেই রান্না করতো। তো আমি আমার মায়ের রান্নাগুলোকেই ফলো করি। আর এই তো 1 কাপ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম দুধ গোলা। এটা এখানে আমি সবসময় অনেক বেশি জাল করা ঘন দুধ ইউজ করি, অথবা যেটা পাউডার মিল্ক ডিপ্লোমার সেটাই আমি ইউজ করি। আর পাউডার মিল্কের মধ্যে ডিপ্লোমার পাউডার মিল্কটা আমার অনেক ভালো লাগে। আর আমি কোনো রকম ক্যাবরা জল, টেস্টিং সল্ট কোনো কিছু ইউজ করছি না, সামান্য একটু চিনি ইউজ করবো, জাস্ট ব্যালেন্স টেস্টের জন্য। অনেকেই আছেন বলবেন যে আপু চিনি। এই তো রান্নাবাড়ি অলমোস্ট শেষ, এখন একটু সারপ্রাইজের পালা। তাই বেলুনগুলোকে ফুলিয়ে নিলাম, খুব বেশি না, অল্প কিছু বেলুন। আর এই যে একটা রোজের গিফট বাকেট ছিল, ফ্লাওয়ার বাকেট, ওর জন্য। আর এটা একটা পেজ থেকে এসেছে রেডিয়েন্ট, আর আমি তো অর্ডার করেছিলাম, আর ভাইয়েরা যত্ন করে পাঠিয়ে দিয়েছে। আমি চেয়েছিলাম মাঝখানে একটু জিপসি ইউজ করুক, বাট পাইনি। আর এই ফেরোর এই চকলেটটা
আমরা আসলে সব চকলেট খাই না, বেশ কিছু চকলেট আছে আমাদের অনেক পছন্দ। মাল্টোস, ফেরোস, স্নেকার্স এগুলো আমরা পছন্দ করি। ক্যাডবেরি সিল্ক, আরও একটা আলমন্ডের একটা চকলেট আছে, ওটা অনেক ভালো, ওইটাও আমরা পছন্দ করি। তবে হর হামেশাই সব রকম চকলেট খাই না। আর এটা ছিল ওর বার্থডের ড্রেস, ব্ল্যাক শার্ট। ব্ল্যাক হচ্ছে আমার অনেক ফেভারিট একটা কালার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমার দুটোই ফেভারিট, তার মধ্যে ব্ল্যাক ফার্স্ট প্রায়োরিটি থাকে। আর এটা একটা পার্টি শার্ট, অনেক বেশি গ্লসি, আমি চাচ্ছিলাম এটাই ও পরুক। তো শার্টটা ওকে দিয়ে আসি পরার জন্য। আর রুমটা আমি আমার মতো করে সাজাচ্ছিলাম। আর এই হচ্ছে কেকটা। কেকটা কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে ফ্রিজে থাক, কারণ এখন তো গরমের দিন, বাইরে থাকলে মেসি হয়ে যাবে। কেকে আমি ক্রিম কম ইউজ করতে বলেছি, আর যা যা ইউজ করেছি সবই চকলেট, নো ফন্ডেড, নো ক্রিম, না এক্সেস কিছু। তো ফ্লাওয়ার দুইটা আর্টিফিশিয়াল, আর খুবই মানে সিম্পলে যেন কেকটা মজা করে খাওয়া যায়। কেকের ফ্লেভার ছিল ম্যাঙ্গো আর হচ্ছে অরেঞ্জ। আর এই তো ক্যান্ডেলগুলো আমি সাজিয়ে নিচ্ছি। ছোটোবেলায় এরকম করে ক্যান্ডেল সাজানো হতো। তো আমি যে এদিকে থাকি, এদিকে তেমন একটা জিনিস পাওয়া যায় না। এদিকে অনেক কিছু পেতে হলে অনেক দূর দূরান্তে যেতে হয়। আমার যেহেতু শরীর ভালো না, তাই আমার গিফট কেনা বলেন আর জিনিসপত্রগুলো, মানে আমি চাইলে আরেকটু সুন্দর করে সব কিছুকে প্রেজেন্টেশন করতে পারতাম, কিন্তু আমার অসুস্থতার কারণে আসলে হলো না। আর কি বলবো, একা একা মুভ করা হয় না, অ্যাজ ইউজুয়ালি সবসময় ওকে সাথে নিয়ে মুভ করি। তো যেহেতু ওর বার্থডে, সো ওকে নিয়ে আমার মুভ করা হয়নি, তবে পরে গিয়ে গিফটগুলো কিনে দিব। দেন হচ্ছে আমি একটু সারপ্রাইজ দেওয়ার জন্য লাইটগুলো অফ করে মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম। এই তো। আর আমার মেয়েটা পাশে বসে বসে দেখছিল। আর অনেক আমার মন খারাপ হচ্ছিল যে আমরা অনেক বড় বাসায় থেকে ইউজ টু, আর এখন একটা রুমের মধ্যে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে। আসলে এগুলো কথা মনে হয়েই যায়, কষ্ট আসলে ভোলা যায় না। যার যার বেদনা, যার যার কষ্ট সেই শুধু বোঝে, তাছাড়া সেকেন্ড কোনো লোক এটা বুঝবে না, বোঝানো হয়তো বা পসিবলও না আমার মনে হয়। হ্যাঁ, কারণ মানুষ বলে যে ভুলে যাও, এটা সেটা হ্যান ত্যান, জ্ঞান আসলে সবাই দিতে পারে। আসলে এই তো। দেন হচ্ছে ও হচ্ছে একটু সারপ্রাইজড। এই তো আমি অনেকক্ষণ ওকে রুমের বাইরে রেখে এগুলো করছিলাম, তো একটু সারপ্রাইজ হলো। এই তো। সবসময়ই সবাই সবার প্রেজেন্টেশন সিম্পলি সমানভাবে করতে পারে না, এটাই। এই হচ্ছে বিষয়। তো ওর এক্সপ্রেশনটা একটু সারপ্রাইজই ছিল। যাই হোক, দেন হচ্ছে আর মেয়েটা অনেকক্ষণ ওয়েট করছিল কখন আমি কেক কাটবো। এদিকে আমার মেয়ে আবার সবসময় ব্ল্যাক ফরেস্টকে ইউজ টু, মানে আমরা সবাই। তো আমি ইচ্ছা করেই আজকে হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট অর্ডার না করে, কোনো ভ্যানিলা অর্ডার না করে এটা অর্ডার করেছিলাম। বাট এগুলোর প্রাইস রেঞ্জ পুরাটাই ব্ল্যাক ফরেস্টের প্রাইজেই। ইচ্ছা করেই আমি অর্ডার করেছিলাম যে একটু ডিফারেন্ট টেস্ট নিব। বাট আমার মেয়ে প্রথম বাইটেই তার মুড অফ, যে না আমার ভালো লাগেনি। তবে আমাদের কাছে ভালো লেগেছে, মাশাআল্লাহ। কেকটা যথেষ্ট ফ্রেশ, আজকেই সে মেক করেছে, অ্যান্ড আমার কাছে ভালো লেগেছে। আমি এমনিতে ম্যাঙ্গো লাভার, তো ম্যাঙ্গোর স্মেল আর সাথে ছিল অরেঞ্জ ম্যাঙ্গো, দুইটাই অনেক বেশি ফ্রুটি অ্যান্ড ইয়াম্মি আর রিফ্রেশিংও বটে। আর আব্বু অনেক অসুস্থ, ফাইনালি আব্বুকে ডেকে নিয়ে বললাম যে একটু কেক খাওয়ায় দাও। এই তো আমাদের ঘরোয়া ছোট্টখাট্ট একটা বার্থডে পার্টি, বার্থডে সেলিব্রেশন। এই তো। আমি সবসময় সবাইকে বলি, সবাই সবার মতো করে সবার মেমোরেবল ডেগুলোকে আসলে সেলিব্রেট করেন, যার যতটুকু আছে ততটুকু দিয়েই করেন। আহামরির অনেক কিছু নিড হয় না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আসলে নিড হয় না। নিড হয় সুন্দর একটা মাইন্ডসেটের, সুন্দর করে আসলে দিনগুলোকে সেলিব্রেট করার ইচ্ছা শক্তি এবং মাইন্ড। এই তো, সবাই ভালো থাকবেন, ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।